মধ্যরাতে ভূতের ভয়। রাত তখন প্রায় 2টো। চারপাশে শুনশান নীরবতা, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। মফস্বলের বাড়িতে লোডশেডিং। হারিকেনের টিমটিমে আলোয় উঠোন থেকে আসা গাছের ছায়াগুলো কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। মায়ের পাশে শুয়ে থাকলেও রাজ্যের ভয় এসে জেঁকে ধরেছে আমাকে। কারণটা হলো, আজ দুপুরে দাদু আমাকে একটা ভূতের গল্প শুনিয়েছিলেন। পুরনো বটগাছের নিচে নাকি এক পেতনি থাকে। সে মাঝরাতে মানুষের গলা টিপে ধরে, আর যারা তার দিকে তাকায় তাদের চোখ নাকি ঝলসে যায়। দাদুর গল্প বলার ভঙ্গিটা এত জীবন্ত ছিল যে আমার মনে হচ্ছিল পেতনিটা যেন এখনই জানলা দিয়ে উঁকি দেবে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। প্রতিটা শব্দে বুক ধড়ফড় করছে। হঠাৎ দরজার বাইরে একটা খসখস আওয়াজ। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। মা অঘরে ঘুমাচ্ছেন। আমি আস্তে করে চোখ খুললাম। হারিকেনের আলোয় ঘরের জিনিসপত্রগুলো কেমন যেন অন্য রকম লাগছে। আবার সেই খসখস আওয়াজ, এবার আরও স্পষ্ট। আমার মনে হলো কেউ যেন দরজার বাইরে নখ দিয়ে আঁচড়াচ্ছে। পেতনি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি মাকে ডাকবো ভাবছি, কিন্তু ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বুকটা এমন জোরে ধড়ফড় করছে যে মনে হচ্ছে এক্ষুনি বুঝি বেরিয়ে আসবে। অনেক কষ্টে চোখ বড় বড় করে দরজার দিকে তাকালাম। যদি পেতনিটা চলে আসে, যদি আমাকে ধরে ফেলে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখনই একটা লম্বা ছায়া দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে ঢুকল। ওটা কি পেতনির হাত? আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন আর কোনো আওয়াজ পেলাম না, তখন ভয়ে ভয়ে চোখ খুললাম। না, পেতনি নেই। তবে মেঝেতে একটা লোমশ জিনিস নড়াচড়া করছে। আমি ভয়ে আরও জড়সড় হয়ে গেলাম। ওটা কি পেতনির পোশাক? আলোটা আরেকটু কাছে আসতেই দেখলাম ওটা একটা বিড়াল। আমাদের পোষা কালো বিড়ালটা। লোডশেডিংয়ের কারণে দরজা খোলা পেয়ে হয়তো ঢুকে পড়েছে। আর খসখস আওয়াজটা ছিল ওর নখের আওয়াজ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিড়ালটা আমার দিকে তাকিয়ে একটা মিয়াও ডাক দিয়ে আমার পাশেই শুয়ে পড়ল। সেই রাতে আর ভূতের ভয় পেলাম না। তবে দাদুর ভূতের গল্প আর লোডশেডিংয়ের লোমশ বিড়ালের অভিজ্ঞতাটা আমার মনে চিরকাল রয়ে গেল। মাঝে মাঝে মনে হয় ছোটবেলার সেই ভূতের ভয়গুলোই তো আমাদের বড়বেলার গল্প হয়ে থাকে, তাই না?